চলো আজকে দেখো এই যে লঙ্কাগুলো দিয়ে আমি সস বানাবো। আমি প্রায়ই বলি দেখো যে তোমাদেরকে যে আমি যে সসটা বানিয়েছি বাড়িতে, সেটা তোমাদের রেসিপিটা শেয়ার করবো, সেটা এইটাই, ঠিক আছে? এটা আগেই বলে রাখি, এটা পিৎজাতে, তবে চাইনিজ যে কোনো রান্নাতে সব কিছুতেই দেওয়া যাবে। আর মানে 1.5 থেকে 2 বছর কোনো প্রিজারভেটিভ ছাড়াই কিন্তু ভালো থাকবে। অবশ্যই কিন্তু ফ্রিজে আর কাঁচের পাত্র যেন হওয়া চাই, ঠিক আছে? এইটু একটু খেয়াল করো, তাহলে কিন্তু হবে। হ্যাঁ, আর কোনো কিছু করার দরকার নেই। এবার দেখো লঙ্কাগুলোকে কথা বলতে বলতে কেটে নিলাম। এবার কেটে নিয়ে পরে আমি এগুলোকে চলো ভাপিয়ে নেবো। জাস্ট মানে কীরকম ভাপানো হবে বলো তো, মানে জাস্ট মানে সেদ্ধ নয় কিন্তু, হ্যাঁ 5 মিনিট মতো দিয়ে ভাপিয়ে নিলেই কিন্তু হবে। দেখো আমার সব লঙ্কাগুলো কাটা হয়ে গেছে। এবার আমি জল বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবার আমি লঙ্কাগুলোকে জাস্ট ধুয়ে ভাপিয়ে নেবো। হ্যাঁ, হালকা একটু ভাপাবে, সেদ্ধ করলে কিন্তু হবে না, আগেই বলে দিচ্ছি, ঠিক আছে? এবার দেখো সব লঙ্কাগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার জাস্ট ভাপাতে ভাপাতে তাকে আমি রসুনটা একটু থেতো করে নেবো। রসুনটা কিন্তু আগেই বলে দিই অনেকটা পরিমাণই লাগবে। আমার যতটা মানে লঙ্কাটা দিয়েছি তার থেকে দেখো রসুনের পরিমাণটা একটু দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি কতটা লাগবে। এই যে দেখো রসুনের পরিমাণটা, রসুনটা কিন্তু এখানে বেশি লাগবে। আর দেখো এবারে ভাপানো হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি, এটাকে ঠান্ডা করে তারপর মিক্সিতে দেবো। সেদ্ধ কিন্তু আগেই বলে দিচ্ছি করবে না। এই যে দেখো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার মিক্সি জারে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য। এবার সামান্য অল্প জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। এই যে দেখো পেস্ট হয়ে গিয়েছে। এবার ঢেলে নিলাম। এবার গ্রেভিটাকে চলো এবার রেসিপিটা করি, কীভাবে সসটা বানাচ্ছি। কিন্তু কোনো কিছু দেওয়ার দরকার নেই। দেখো এবার পেস্টটার সঙ্গে ওই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি, আর কাঁচা রসুন কাঁচা অবস্থায় কিন্তু রসুনটা দিয়ে দেবে। হ্যাঁ, এবার নুনটা আন্দাজ মতো, একটা মোটামুটি সস তো, সসে কিন্তু নুনটা একটু বেশি লাগবে। আর সামান্য অল্প সামান্য মতো গুড় বা চিনি যে কোনো জিনিস দিতে পারো, অল্প সামান্য, জাস্ট মানে ব্যালেন্স করার জন্য। এবার যখন ফুটে উঠবে তারপর কিন্তু মানে নেক্সট স্টেপে যাব, ঠিক আছে? এটা কিন্তু বছর ধরে থাকবে, মানে কোনো নষ্ট হবে না। দেখো আর সব রেসিপিতে দেওয়া যায়, মানে সব মানে চাইনিজ বা পিৎজা বা চাউমিন এগুলোতে দেওয়া যায়। এবার দেখো ওই হাফ কাপের থেকে একটু বেশি ভিনিগার দিয়ে দিলাম, ঠিক আছে? তোমরা একটু আন্দাজ করে নিও ভিনিগারের পরিমাণটা। আর হ্যাঁ, আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তো লাইক করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করো। আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে, যারা এখন সাবস্ক্রাইব করোনি তারা করে নিও।